আজকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ ক্লাস 8-এ যেটাকে আমাদের ভাষায় বলি আমরা ন্যাজামুড়ো ফ্যাক্টর, সেই ন্যাজামুড়ো ফ্যাক্টরে বা মিডল টার্ম ফ্যাক্টরে আজকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। তোমরা দেখো নিয়মটা যদি ভালো লাগে তোমাদের, দেখো কি করে, এটা হচ্ছে একটা উৎপাদকে বিশ্লেষণের একটা অঙ্ক মিডল টার্ম ফ্যাক্টরে। শেষে যদি প্লাস থাকে, এই রকম টাইপের অঙ্কের যদি শেষে যদি প্লাস থাকে, তাহলে শেষের এই যে জানা সংখ্যাটা এবং প্রথম জানা সংখ্যাটাকে আমরা আগে গুণ করব। অর্থাৎ গুণ যদি করি তাহলে কি লিখবো, 3 × 8, এবং গুণ করে এই সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। অথবা 8টাকে যদি ভাঙি আমি কত পাচ্ছি, 2 × 2 × 2। এখান থেকে এমন দুটো সংখ্যা বানাবো যেন সেই দুটো সংখ্যা যোগ করলে যেন এই মাঝের সংখ্যাটা যেন আসে। কি বললাম, বোঝা গেল জিনিসটা? শেষের জানা সংখ্যা এবং প্রথম জানা সংখ্যাটাকে গুণ করবো, গুণ আকারে লিখবো এবং গুণ আকারে সেটাকে আবার ভাঙবো, ঠিক আছে? উৎপাদকে ভেঙে নেবো, ভেঙে নিয়ে এমন দুটো এখান থেকে সংখ্যা তৈরি করব। দেখো যেন সংখ্যাটা দুটো দিয়ে যেন যোগ করলে যেন ওই মাঝের 14টা যেন চলে আসে। দেখো সেই সংখ্যাটা দেখো, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 একটা হচ্ছে 12 যদি আমি একটা নিই আর একটা যদি 2 নিই, দেখো 3 × 2 = 6, 6 × 2 = 12 একটা সংখ্যা, আর একটা সংখ্যা পড়ে রয়েছে কত, 2। তাহলে 12 আর 2 যোগ করলে কত হয়, 14 হয়, তাই তো? তাহলে আমি এখানে 3x² প্লাস 14 জায়গায় নিশ্চয়ই 12 + 2 লিখতে পারি, এবং ইনটু তার সাথে কত ছিল, x যুক্ত কত, 8। এই ব্র্যাকেটটাকে তুলে দেবো। এই ব্র্যাকেটটা কী দিয়ে উঠবে বলো তো, এই পেছনে x আছে এবং তার চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস x দিয়ে যদি ব্র্যাকেটটা উঠবে তাহলে কি হবে, 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8। এরপর যে কাজটা করতে হবে, দুটো দুটো করে কমন নিতে হবে। অর্থাৎ প্রথম দুটো থেকে এবং লাস্ট দুটো থেকে, প্রথম দুটো থেকে যদি আমি কমন নিই তাহলে 3x কমন যাবে, কমন গেলে x প্লাস 4 পড়ে থাকবে। দ্বিতীয় দুটো থেকে যদি কমন নিই, 2 কমন গেলে x প্লাস 4 পড়ে থাকছে। তাহলে এবারে গোটাটা থেকে কত কমন যাবে তোমরা যদি লক্ষ্য করো, দেখো x প্লাস 4 কমন যাবে ব্র্যাকেটটা, তাহলে ব্র্যাকেটটা যদি কমন নিই তাহলে x প্লাস 4 যদি কমন যায় তাহলে পড়ে রয়েছে কত, 3x প্লাস 2। ব্যাস, আমাদের উৎপাদকের বিশ্লেষণ এটা হয়ে গেল, আমাদের গুণ আকারে প্রকাশ হয়ে গেল। যদি অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে আমাকে জানিও।